নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনো মতেই মেনে নিতে পারছিলাম না। আমার স্বামী মারা গিয়েছে আজ থেকে ৮ মাস আগে। এই ৮ মাসে জীবনের নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে। ১৮ বছর বয়সে আমার বিয়ে হয়, ১৯ বছর বয়সে আমি বিধবা হই। নিজের স্বামী ছাড়া বিধবা একটা মেয়ে শ্বশুর বাড়িতে থাকা কতটা যন্ত্রণাদায়ক একটা মেয়েই জানে। ভালোবেসে বিয়ে করেছিলাম ক্লাসমেটকে, বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করেছিলাম তাকে। কিন্তু আমার শাশুড়ি আমাদেরকে মেনে না নিলেও ফেলে দেননি, আবার কড়া শাসনও করেননি। তবে নিষেধ ছিল সন্তান যেন গর্ভে না আসে। আমার শাশুড়ি সবসময় আমাকে বলতো, আমার সন্তান তোমার কাছে গেলে তুমি কখনোই তাকে সুযোগ দিবে না। এখন কোনো সন্তান তোমার গর্ভে আসুক সেটা আমি চাই না। আমি বললাম, মা, আপনার ছেলে আমার স্বামী, আমি কিভাবে তার অধিকার থেকে আমি তাকে বঞ্চিত করতে পারি? আর তাছাড়া আমি কিভাবে তাকে এতদিন আটকে রাখবো? আর আপনার সন্তান আমাকে তো হালালভাবেই বিয়ে করেছে, আর আমাদের সন্তান হলে তো বৈধই হবে। আপনি কেন আমাকে নিষেধ করছেন? আমার শাশুড়ি বলল, আমাকে বৈধ অবৈধ শিখাতে এসো না। আমি যেটা বলেছি তুমি সেটা মাথায় রেখো, না হলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। আমি কোনোভাবেই বুঝতে পারলাম না আমার শাশুড়ি কেন আমাকে সন্তান নিতে দেবে না। আমার বিয়ের কয়েকদিন পরেই হঠাৎ করে আমার স্বামীর জ্বর আসে এবং রিপোর্টে ধরা পড়ে তার ডেঙ্গু জ্বর হয়েছে। কত ওষুধ, কত চিকিৎসা, কত কান্নাকাটি, তারপরেও কাজ হলো না। আমার স্বামীর মৃত্যুর সময় আমার শাশুড়ির হাত ধরে বলে গিয়েছিলেন, মা, আমার বউকে আমি তোমার কাছে আমানত হিসাবে রেখে গেলাম। ওকে তুমি দেখে রেখো, অনেক ভরসা করে তোমার কাছে রেখে যাচ্ছি। শেষ বিচারের দিন যদি সুযোগ হয় তাহলে আমি আমার আমানত তোমার কাছ থেকে ফেরত চাইব। আমার শাশুড়ি তখন কান্না করতে করতে বলল, ও আমার মেয়ের মতোই থাকবে, তুই ভাবিস না ওর গায়ে আমি একটা ফুলের টোকাও লাগতে দেব না। এর কয়েকটা মুহূর্তে পর আমার স্বামী মারা গেলেন। আমার স্বামী মারা যাওয়ার পর ছেলের আমানত যে আমার শাশুড়ি এভাবে রক্ষা করবে তা আমি কখনোও ভাবিনি। আজ মনে হচ্ছে আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে ওর মুখের দিক তাকিয়ে আমি জীবনটা কাটিয়ে দিতাম। আমার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরে আমার বাবা এসে আমার শাশুড়িকে বলল, আমাকে তারা নিয়ে যেতে চাই, অন্য জায়গায় বিয়ে দিতে চাই। আমার বাবা বলল, আমার মেয়ের বয়স কম, আমি ওকে আবারও বিয়ে দিতে চাই। আমি আশা করব আপনি কোনো আপত্তি করবেন না। অন্যদিকে আমার শাশুড়ি আপত্তি করে বলল, আমার ছেলে বেঁচে নাই তাই কি হয়েছে, ওকে আমি আমার মেয়ের মতো করেই রাখবো। কিন্তু পরক্ষণে কি ভেবে আমার বাবাকে বললেন, ঠিক আছে, আপনার মেয়েকে নিয়ে যান, যেটা ভালো মনে হয় সেটাই করেন। আমি আমার বাবা আর ভাইয়ের সাথে চলে গেলাম। আমার শাশুড়ি কন্যা বিদায় দেওয়ার মতো করেই আমাকে বিদায় দিলেন। কিন্তু কয়েকদিন পরেই আমার শাশুড়ি আমার বাবার বাসায় এসে হাজির হলেন। আমার বাবার হাত ধরে কান্নাকাটি করলেন এবং বললেন, আমি আপনার মেয়েকে আমার মেয়ের মতো করেই রাখবো। আমি আমার বড় ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে চাই। আমি শাশুড়ির মুখে এমন কথা শুনে বললাম, মা, এসব আপনি কি বলছেন? আমি আমার স্বামীর অধিকার অন্য কাউকে দিতে পারবো না। আমার শাশুড়ি তখন আমার হাত ধরে বললেন, মা রে, আমি যখন তোর বয়সী তখন আমার প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় আমার সন্তানটি মরে যায়। সেই সন্তান হারানোর শোক আর বেদনা আমাকে কুরে কুরে খায়। তারপর অনেক চিকিৎসার পরে আমার বড় ছেলে জন্ম হয়। বড় ছেলের ৩ বছর পর আমার সজীব এলো। এরপর নানান সমস্যার পরে আমার জরায়ু কেটে ফেলতে হয়। তবে আমি আর কোনো সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর সন্তান নিলে ক্ষতি কী? এতে করে তোমাদের ইচ্ছাটাও পূর্ণ হবে। আমি যদি জানতাম আমার ছেলে এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবে তাহলে আমি কখনোই নিষেধ করতাম না সন্তান নেওয়ার থেকে। সেদিন আমি শুধু আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম আমি আমার স্বামীর অধিকার অন্য কাউকে কিভাবে দেব। বাবার বাড়ির সবাইকে একথা বললে তারা আমাকে বলে, আমরা তো আরও তোর জন্য ছেলে দেখছিলাম। এখন তোর শাশুড়ি যেটা বলে এটা করলে তো সবার জন্যই ভালো হবে। যদি তুই ওই বাড়িতে ফিরে যাস তাহলে আমরা খুশিই হব। আমার বড় ভাসুর পড়াশোনার জন্য জাপানে গিয়েছিল। কথা ছিল আমার স্বামীকেও নিয়ে যাবে, কিন্তু সবার অমতে পালিয়ে বিয়ে করার কারণে আমার ভাসুরের আগে আমার স্বামী বিয়ে করেন। আমার ভাসুরের সাথে আমাকে একান্তই কথা বলতে দিলেন। তিনি আমাকে বললেন, এই বিয়েতে কি আপনার মত নেই? আমি ওনাকে বললাম, আপনি কিভাবে একটা সদ্য বিধবা মেয়েকে বিয়ে করতে রাজি হলেন, এটাই তো আমার মাথায় আসে না।
তিনি আমাকে বললেন, দেখুন বাস্তবতা ভিন্ন, আপনি আবেগে আছেন। আজকে আমি আপনাকে বিয়ে না করলেও আপনার অন্য কোথাও ঠিকই বিয়ে হবে। আর আপনার যে মৃত স্বামী সে আমার ছোট ভাই ছিল। আমি তাকে যেমন ভালোবাসি আমার মাও ভালোবাসে। আমার মা চায় আপনাকে সারা জীবন তার কাছে রাখতে। তিনি আপনাকে খুবই ভালোবাসেন। আর যে সজীবকে আপনি এত ভালোবাসতেন আপনার উচিত তো তার মাকে খুশি রাখা, তাই না? আপনি চাইলে তো পারেন আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে, না করলেও সমস্যা নেই। ভাসুরের মুখে একথা শুনে আমি বিয়েতে রাজি হই। আজকে আমার বিয়ের দিন। আমার শাশুড়ি আমাকে নিতে আসে। আমাকে লাল শাড়িতে দেখে বলে আমাকে নাকি পরীর মতো লাগছে। আজকে নাকি তার ঘরের মেয়ে ঘরে ফিরছে। এখন আমার দিন ভালোই কাটতে লাগলো।